এ সংসারে তাহার অপেক্ষা দাস দাসেরা শ্রেষ্ঠ। জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে। অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দিন, বাড়ি যাই, এ কথাও বলিতে পারে। কিন্তু অনু তাহাও বলিতে পারে না। সে বিনামূল্যে কৃতদাসী। মারো, কাটো, তাহাকে এখানে থাকিতেই হইবে। আর কোথাও যাইবার জো নাই। সে বিধবা, সে বড় লোকের কন্যা। অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না, বুঝিতে হয়। বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন, অন্যে না বুঝিতে পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল। তখনও 15 মিনিট হয় নাই। বড় বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন, ঠাকুরঝি, তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিতেছিল, কথা কহিল না। বড় বধূ 10 মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেইখান হইতেই চিৎকার করিলেন, অত পুণ্যি ছালায় আঁটবে না গো, অত পুণ্যি করো না। আর অত পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করো গে। সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না। তথাপি অনুপমা কথা কহিল না। বড় বউ দ্বিগুণ চেঁচাইয়া উঠিলেন, বলি, কেউ খাবে দাবে না নাকি? অনুপমা হস্তস্থিত বিল্বপত্র নামাইয়া রাখিয়া বলিল, আমার অসুখ হয়েছে, আজ আমি কিছু পারবো না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন, আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারেন, তুমি রেঁধে দাও গে। আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় প্রাণ যায়। একটা কবিরাজ 24 ঘন্টা আমার পিছনে লেগে আছে, আর আমি আগুনে তাতে যাব? অনুপমা জ্বলিয়া উঠিল, বলিল, তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই যাই, তোমার দাদাকে কথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই নেয়ে ধুয়ে এলে, এখনই গিলবে কুটবে। আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না? না পারিনি। বড় বউ, আমি তোমাদের কেনা বাদি নই যে যা মুখে আসবে তাই বলবে। আমি এসব কথা দাদাকে জানাবো। বড় বউ
মুখভঙ্গি করিয়া বলিল, তাই জানাও গে, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। তাহার পর বলিল, তা জানি, দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন? তিনি করেছেন কি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না। এই জন্যে আর মিছে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুরই সীমা আছে, অনুপমা সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যাহা বলে নাই, আজ তাহা বলিয়া ফেলিল। বলিল, দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমি সেই বাপের টাকায় খাই। বড় বউ ক্রুদ্ধ হইল। তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছ। গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড়বধূর মুখ প্রথমে শুকাইয়া গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর, তবে এ কথা ওকে জানাবো। জানিও, আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য এ কথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন, কিন্তু কোনরূপ উচ্চবাচ্য করিলেন না। চন্দ্রবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোঁড়া মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন। চিৎকার শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটিয়া আসিল। তখনও অসম্ভব মার চলিতেছে। অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল। পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল। ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল। অনুপমা চিৎকার করিয়া উঠিল, দাদা করো কি? মরে গেল যে। চন্দ্রবাবু খিঁচাইয়া উঠিলেন, আজ বেটাকে এক্কেবারে মেরে ফেলবো। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝিতে পারিল না, শুধু বলিল, সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও। বাড়ি গিয়ে যা খুশি করোগে।
অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল। দাসদাসীরা সকলেই এ কথা শুনিল। কেউ মুখে কাপড় দিয়া হাসিল, কেহ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া গেল, কেহ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন। আজ অনুপমার শেষ দিন। এ সংসারে সে আর থাকিবে না। জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই। ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজে খুঁচাইয়াছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক তিলও সুখ দেন নাই। যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না। যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল। পিতা নাই, মাতা নাই, দাঁড়াইবার স্থান নাই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বে সুযশ, তাহাও ঈশ্বর কাড়িয়া লইতে বসিয়াছেন। তাই আর সে সংসারে থাকিবে না। বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে। নিস্তব্ধ নিদ্রিত কৌমতি রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বারবার 3 বার পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল। এবার অনুপমা চালাক হইয়াছে। আরবার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই। এবার তাহা বিফল করিবার জন্য কাঁকে কলসি লইয়া আসিয়াছে। এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে। এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে। মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চন্দ্র তারা, জল, ফুল, লতা, বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে। যেদিকে চাও সেই দিকেই মনোরম বোধ হয়। সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে, মরিও না, দেখো আমরা কত সুখে আছি, তুমিও সহ্য করিয়া থাকো, একদিন সুখী হইবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করিব। অনর্থক বিধাত্রী দত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না। মরিতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায়। আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক তিলও সুখ নাই, অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই, আপনার বলিতে একজনও নাই, তখন আবার মরিতে চাহে। কিন্তু পরক্ষণেই কে যেন ভিতর হইতে বলিতে থাকে, ছি ছি ছি, ফিরিয়া যাও, এমন কাজ করিও না।
করিলেই কি সকল দুঃখের অবসান হইল? কেমন করিয়া জানিলে ইহা অপেক্ষা আরো গভীর দুঃখে পতিত হইবে না? মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায়। অনুপমার এসব কথা কি মনে হইতেছিল না? কিন্তু অনুপমা তবুও মরিবে, কিছুতেই আর বাঁচিবে না। পিতার কথা মনে হইল, মাতার কথা মনে হইল, সঙ্গে সঙ্গে আর একজনের কথাও মনে হইল। যাহার কথা মনে হইল সে ললিত। যাহারা তাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবাসিয়া ছিল, ভালোবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল। অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল। হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল। তাহার মনে হইল নিশ্চিত সেই পাপেই এত ক্লেশ, এত যন্ত্রণা। সে ফিরিয়া আসিয়াছে, ভালো হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি আজও তাহাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাহাতে কি? তাহার যে কলঙ্ক রটিয়াছে তিনি কি তাহা শুনিয়াছেন? যখন গ্রামময় রটিবে যে আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি, কাল যখন আমার দেহ জলের উপর ভাসিয়া উঠিবে, ছি ছি ছি, কত ঘৃণায় তার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে। অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল। এমন সময় কে একজন পশ্চাৎ হইতে ডাকিল, অনুপমা। অনুপমা চমকাইয়া ফিরিয়া দেখিল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে। আগন্তুক আবার ডাকিল। অনুপমার মনে হইল এ স্বর আর কোথাও শুনিয়াছে, কিন্তু স্মরণ করিতে পারিল না। চুপ করিয়া রহিল। অনুপমা, আত্মহত্যা করো না। অনুপমা কোনো কালেই বীরানত লজ্জাবতী লতা নহে। সে সাহস করিয়া বলিল, আমি আত্মহত্যা করব? আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হইয়া রহিল। আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল,
আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিহরিয়া উঠিল, ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া বলিল, এই সংসারে স্থান নাই। ভুলে গিয়েছ, আমি মনে করে দিচ্ছি। প্রায় 6 বৎসর পূর্বে ঠিক এইখানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল, স্মরণ হয়? অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল, হয়। এ সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলেই কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা। মরলে কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এ মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হইল তাহাই করিবে। চরণে লুটাইয়া পড়িবে, বলিবে, আমাকে ক্ষমা করো। বলিবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়া কোথাও লুকাইয়া থাকি। পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল, আমি যাব না। কথা শেষ হইতে না হইতেই অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল। অনুপমার জ্ঞান হইলে দেখিল সুসজ্জিত হর্মে পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে। পাশে ললিত মোহন। অনুপমা চক্ষুর উন্মিলন করিয়া কাতর স্বরে বলিল, কেন আমাকে বাঁচালে?